বলি পাবন অবতার পরম প্রেমময় সভজন বিভজন সর্ব প্রয়োজন অবতার সারশিরোমণি নিখিল পরাৎপর ভক্ত বৎসল অকরুণ করুণালয় কলিযুগ জীবের একমাত্র আশ্রয় ও গতি পতিত পাবন দয়াল শ্রী হরিচাঁদ ওরাকান্দি বিহারী পতিত উদ্ধারণ সব কারণ প্রেম চিন্তা দাদা শিরোমণি পরম কারণ পরম দয়া। এই ভোকালটা একটু টোন দাও। মুক্তিবারিধি গুরুচাঁদের অহৈতুকী মহা অনুকম্পায় করুণায় এই মহা আরাধনার অনুরাগের ভজনে ভারত দেশে উড়িষ্যা রাজ্যে মালকানগিরি সমীপে বালিমলা অঞ্চলের মধ্যে এমভি 104 নম্বর গ্রামে ঈশ্বর ফকির মন্ডল মাতা সরোজিনী মন্ডল নানা কৃপাধন্য সন্তান প্রফুল্ল মন্ডল মাতা সাবিত্রী দেবী জানাকে সমগ্র মালকানগিরিবাসী বা বহির দেশে একজন হরিচাঁদ ঠাকুরের স্নেহভাজন ভক্ত হিসেবে জানে অতীব শ্রদ্ধার পাত্র তানারই কৃপাধন্য সন্তান গোপাল মন্ডল এবং বিপিন মন্ডল ও তানার আনুষঙ্গিকগণ তানাদের পুত্র কন্যাগণ তৎসঙ্গে সকল গ্রামবাসী এই 104 নম্বর গ্রামে 3 দিবসীয় শ্রী শ্রী হরি লীলামৃত কথার এক বিরাট আয়োজন। উক্ত আয়োজনে উক্ত ভক্তি যজ্ঞের প্রেম যজ্ঞের আয়োজনে অমৃতক্ষণে মহামহেন্দ্রক্ষণে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী গুরুর পাবন চরণারবিন্দে বরাদ্দ কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। ঠাকুরের স্নেহভাজন প্রেম ভক্তি জগতের আচার্য কুলতিলক সাধুগুরু বৈষ্ণবজন গুণীজন আসরে ধর্মশীলা শ্রদ্ধাশীলা মমতার মূর্তি মাতৃশক্তি দৈবী শক্তি সকল ভক্ত চরণে ভক্তাচরণে অধম দীন সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের লীলা কথা শ্রবণার্থে সকলে আশায় বুক বেঁধে আমরা এসেছি। আমরা শ্রী শ্রী এই হরিচাঁদ লীলা কথা গুরুচাঁদ মাহাত্ম্য শুধু আর শুধুমাত্র কবি চূড়ামণি শ্রীমৎ তারকেশ্বর করুণায় আমরা অবগত হয়েছি বা জানতে পেরেছি। সেই প্রেমিক চূড়ামণি শ্রীমৎ তারক ভাগবতের রাতুল চরণে প্রেম ভক্তি মাখা প্রণাম। প্রণমী চরণে তোমায় হে রসরাজ প্রেমিক রত্নাকর, বিশ্ববাসীকে দিলি উপহার তুলনা নাই যা। সৃষ্টি মথিয়া শ্রেষ্ঠ সম্পদ আনিলে চয়ন করি, হরিগুরু চাঁদ রূপে দিলে চিনিয়ে পতিতের কান্ডারি। আজ তোমারই করুণার বলে দয়াল হরিচাঁদের লীলা কথা আমরা জানতে পারি বা অবগত হতে পেরেছি। সংসার অথই সাগরে প্রেমই একমাত্র নির্ভীক সত্তা।
আমার এই ক্ষুদ্র মানব জীবনে প্রেম ভক্তি ধারণ করার মতো ক্ষমতা আমার মধ্যে নাই। মানুষের ভালোবাসা পেয়েছি সত্য, মানুষের পূজা পেয়েছি সত্য, কিন্তু মানুষের সেবা করতে পারিনি, মানুষকে ভালোবাসতে পারিনি, মানুষের চরণে শ্রদ্ধাঞ্জলি দিতে পারিনি। শ্রী শ্রী হরি লীলামৃত জীবকুলকে কুপথ থেকে সুপথে আনে। লীলামৃত প্রেমের কথা শ্রবণে যায় মনের ব্যথা। মহাজন আশেপাশে মনের হর্ষে শুনিলে গুণগাথা। কিন্তু আমি নই মহাজন, রিপুর অধীন মন। এই মুখে কি বলিব হরি কথা, কিবা কব আমি বড় অভাজন। প্রেমহীন মূর্খ আমি, তুমি তো অন্তর্যামী। পতিতের নিয়েছো তুমি ভার, আমার জীর্ণ তরি আপনি হও কান্ডারি। অচল তরি তুমি করো পার। সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনি সর্বসিদ্ধি দাতা হয় হরি ভক্তগণ। তোমাদের কাছে তাই এই নিবেদন, হরি ভক্তগণের সবে করো আশীর্বাদ। হরি গুরু লীলামৃত প্রসাদে যেন করে মনসাদ। ভক্তের পরশ বড়ই সরস, যদি লাগে গায় কোটি জন্মের পাপ তাপ দূরে চলে যায়। তাই সকল ভক্ত জনা করিয়া দান কৃপা কণা, আশীর্বাদ করিলে দান। গাইতে পারি হরি লীলামৃত, বলতে পারি গুরুচাঁদ চরিত্র আলাপ। সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনি অঙ্গুজনে লঙ্গে গিরি বুবা কথা কয়। অন্ধজনে চক্ষে দেখে মহৎ পায়। তুমি বক্তা, তুমি শ্রোতা, তুমি গুণীজন, কৃপা করে দিও গুরু রাখিল চরণ। আমি অভাজন, তুমি মহাজন, রাখিও এই মনে। এই বলে এই জীবনের সকল ভার অর্পিলাম ওই চরণে। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সাধু গুরুর কৃপা যদি বর্ষিত হয়, তাহলে হয়তো হতে পারে শ্রী হরি কথা আলাপন। তাছাড়া আমার পক্ষে সম্ভব না। আমার সাধ তো আছে, কিন্তু সাধ্য নাই। একটু রিপিটটা কম বলে ভালো। সাধ্য আপনাদের কৃপা গুণে বর্ষিত হবে। আমি সাধুগুরুর মুখে শুনেছি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লভ মাত্র জীবের মোক্ষ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ রূপী ভ্রমরগণ সদা তারা প্রেমের দেশে করে বিচরণ। তারা মাধুর্য প্রেমের প্রেমী। সকল সাহিত্যগণ বলছেন, মেঘাচ্ছন্ন দিন নহেরে দুর্দিন, সাধু সঙ্গ বিন সেই তো দুর্দিন। তাই সাধুগুরু বৈষ্ণবজন সদা সাধুর বাজারে বিচরণ করে। এমনি সাধুগুরু বৈষ্ণব গুণীজন এনারা ভ্রমর মধুর ভ্রমরার স্বরূপ। তারা গুনগুন স্বরে হরিনাম কৃষ্ণ নাম মুখে নিয়ে তারা সাধু সঙ্গে বিচরণ করে। এমনি কিছু ভ্রমরের দল তারা ছুটেছে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে, তারা প্রেম আলাপন করবে।
প্রেমের বেচা কেনা করবে। পথে যেতে যেতে এই ভ্রমরগণ একটা গোবর পোকাকে ডেকে বলছে, হেরে গোবর পোকা, তুই কেন ওই মায়া বিষটা ভক্ষণ করছিস? আমাদের সঙ্গে আয়, একবার মায়া জগৎ ছেড়ে একবার নিবৃত্তিপুরে আয়, দেখবি কত সেখানে আনন্দ। সেই আনন্দে তোকে মহানন্দর দেশে নিয়ে যাবে। ওই গোবর পোকা মনে মনে ভাবলো, আমার জীবনে এমন সুলগন কখনো আসেনি, তাহলে না জানি কোন জন্মের বিন্দু সুকৃতি হয়তো আমার ললাটে লেখা ছিল, তাই সাধুগুরুর সান্নিধ্য আমার ভাগ্যে ঘটতেছে। গোবর পোকা নিজেকে ওই মায়ার সংসার থেকে মুক্ত করে সাধু সঙ্গের বহর ধরেছে। মনে এই সকালে ধরো পারি, সাধু মহাজনের বহর ধরি, তবে অনায়াসে উঠবে পারি, জলের বাড়ি রাখবে না আর। ওই গোবর পোকা সাধু সঙ্গে বাড়ি ধরেছে। সাধু সঙ্গ প্রেমের বাজারে গিয়ে গোবর পোকাকে বলছে, এখানে বসে তোর এই তিতাবে দগ্ধীভূত দেহকে শীতল কর। সেখানে গিয়ে গোবর পোকা দেখে অসংখ্য পদ্ম ফুটে আছে, তারা হরিচরণের দিকে তাকিয়ে তারা আশায় দিন গুনছে চাতকের মতো। ওই গোবর পোকা উড়ে গিয়ে ওই পদ্ম প্রস্ফুটিত পদ্মের উপরে পড়েছে, সারাদিন প্রেম মধু আরোহণ করছে, আর গোবর পোকা নয়ন জলে ভেসে যাচ্ছে। না জানি আমার কোন সুকৃতি ছিলাম তো মায়াময় বিষ্ঠার মধ্যে, সাধুগুরু বৈষ্ণব জন কৃপা করে আমাকে প্রেমের বাজারে নিয়ে এসেছে। আজ আমার এই গোবর পোকার জীবন ধন্য। এই বলে ওই মধু আহরণে নিজেকে হারিয়ে ফেলেছে। দিনমণি অস্তাচলে ঢলে পড়েছে। প্রস্ফুটিত পদ্ম গোবর পোকাকে ডেকে বলছে, ওগো, গভীর নিশি ঘনিয়ে এসেছে, অন্ধকার ঘনালে আমার পাপড়িগুলো বন্ধ হয়ে যাবে, তুমি আর বেরোতে পারবে না। সারা রাত্র যদি বন্দী থাকো এই পদ্মের মধ্যে, তাহলে হয়তো সকাল হতে হতে তুমি মৃত্যুবরণ করবে। কিন্তু গোবর পোকা শুনলো না। এমন প্রেম মধু যদি মায়াবাদী জীব পায়, তাহলে তাকে কি ভোলা যায়? গোবর পোকা বারবার পদ্মের আর্তনাদ শুনলো না, ওইভাবে পাপড়ির মধ্যে বন্ধ হয়ে সারা নিশি প্রেম মধু আরোহণ করলেন, পান করলেন। সকালবেলা ভানু উদিত হয়েছে পূর্বাকাশে। কোন এক ভক্তিমতী মা, কোন এক ভক্তিমতী মালিনী এসে ওই পদ্মটাকে ছিঁড়ে নিয়ে হরির চরণ সাজাবে বলে বাসনা করে ফুলের ডালিতে নিয়ে ঠাকুরের মন্দিরে গিয়ে ওই পদ্মটা দিয়ে ঠাকুরের চরণ সাজিয়েছে। যখন আবার পূর্বের রীতের মতন ভানু পূর্বাকাশে উদিত হয়েছে, ওই ভানু রশ্মি সূর্যের আলো যখন পদ্মের উপরে পড়েছে, পদ্মের পাপড়িগুলো ধীরে ধীরে প্রস্ফুটিত হয়েছে, হরির চরণ আলোকিত করছে। ওই গোবর পোকাটা বের হয়ে দেখে যে আমি হরির চরণের পাশে পড়ে আছি, আমিও তদ্রূপ একটা গোবর পোকা। আপনাদের করুণা যদি হয়, কৃপা যদি হয়, তাহলে হয়তো এই মুখ থেকে কিছু হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা হতে পারে। তাই সবার কাছে নমিপদে ভক্তি রীতি এই নিবেদন, গোলকের হরি তুমি যশমন্তের নন্দন। আমি অজ্ঞ,
অসৌভাগ্য না জানি সাধন, কি দিয়ে পুজিব তব রাতুল চরণ। আমি তো গোবর পোকার ন্যায়, আমি তো সাধন ভজন জানি না, প্রেম ভক্তি শূন্য আমি। আমি কি দিয়ে তোমার ওই রাতুল চরণ পূজা করব? তোমার ওই চরণের তরে চরণ পাবার আসে কত যোগী, কত ঋষি, কত দেবর্ষি, কত মহর্ষি ধ্যানে বসে তোমার ওই চরণ চিন্তা করে। আমি তো মায়াবাদী গোবর পোকা, আমার তো সে তপস্যা নাই। হরি তোমারে কি দিব আমি? তুমি হও অন্তর্যামী, আমার বলতে নাই কোহেন ধন। তোমার ধন তোমাকে দেওয়া, তোমার কৃপায় তোমারে চাওয়া। আমার চাওয়া করিলাম অর্পণ, আর কিছু চাই না হরি। অন্তিম কালে দিও শ্রী চরণ তরি। যত আছো ভক্তগণ পদে যেন থাকে মন, কেটে দাও মায়ার বন্ধন। হয়ে মায়ার বশীভূত, ভুলে না যাই যেন ওই শ্রীপদ। হরি ভক্তের পদে আমার এই নিবেদন। সকলে আশীর্বাদ করবেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সকলে ঠাকুরের সম্মুখে গিয়ে ঠাকুরের বিভিন্ন ভাবে স্তুতি করে। কেউ সুন্দর সুন্দর বেদ মন্ত্র উচ্চারণ করে ঠাকুরকে স্তুতি জানায়, কেহ কেহ গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে ঠাকুরকে অঞ্জলি প্রদান করে। সুন্দর সুন্দর ভাবে ঠাকুরকে বন্দন করে, আরতি করে। কিন্তু ছোট্ট একটা কৈশোর মন্দিরে গিয়ে ঠাকুরের সম্মুখে দাঁড়িয়ে লক্ষ্য করছে। ছোট্ট ছেলেটা মনে মনে ভাবছে, আমার তো তেমন কোন সংস্কৃত শ্লোক জানা নেই, কোন গায়ত্রী মন্ত্র জানি না, আমি ঠাকুরকে কি দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেব? বলে না, কে কার গুরু মনে বসা আপন বাঞ্ছা কল্পতরু। সকলার মধ্যে মনের বাঞ্ছা কল্পতরু বসে থাকে। সেখান থেকে ছেলেটাকে ইঙ্গিত করছে, সকলে সকল মন্ত্র দিয়ে আমাকে অঞ্জলি প্রদান করছে। ছেলেটা মনে ভাবলো, আমি তো আক্ষরিক জ্ঞান জানি না, লেখাপড়া আমি শিখিনি, শুধু স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ জানি। তাই মন্দিরের প্রধান পূজারীকে বলছে, ঠাকুর মশাই আমি একটু ঠাকুরকে অঞ্জলি প্রদান করব। ঠাকুর মশাই মনে মনে ভাবলো, হয়তো ওর মধ্যে কোনো মেধা রয়েছে, তাই নতুন কিছু ঠাকুরকে উপস্থাপনা করবে। ছোট্ট ছেলেটাকে ঠাকুরের সম্মুখে দাঁড় করালো। ছোট্ট ছেলেটা ঠাকুরকে মন্ত্র পাঠ করে শোনাচ্ছে। ক খ গ ঘ, এই ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ অক্ষরগুলো ঠাকুরকে শ্রবণ করাচ্ছে, শোনাচ্ছে। ওই মন্দিরের পূজারী ছোট্ট ছেলেটাকে বলছে, কি গো, সকলে কত সুন্দর সুন্দর ভাবে ঠাকুরের গায়ত্রী মন্ত্র সংস্কৃত শ্লোক দিয়ে ঠাকুরকে স্তুতি জানাচ্ছে, আমি ভাবলাম তুমি তার থেকে কিছু উন্নত মানের ঠাকুরকে শোনাবে, তুমি তো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শোনাচ্ছ। ছোট্ট ছেলেটা করজোরে বলছে, ঠাকুর মশাই আমি তো জানি না ওই সংস্কৃত শ্লোক, তবে আমি এইটুকু জানি, এই অক্ষর দিয়েই সমগ্র শ্লোক তৈরি হয়েছে। তাই ঠাকুরকে এই অক্ষর অঞ্জলি প্রদান করলাম। ঠাকুর তোমার যে শ্লোক ভালো লাগে তাই তুমি নিজে তৈরি করে তুমি তোমার মনকে সান্ত্বনা দাও। ওই মন্দিরের পূজারী ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, এমন প্রেম ও ভক্তি কিঞ্চিত যদি আমাকে দান করতি, তাহলে সেই প্রেম ও ভক্তি পরাকাষ্ঠা দিয়ে অনুরাগের ঘরে
ভক্তি ভাবে আমি মনের বেদিতে ঠাকুরকে সাজিয়ে নয়ন জল সিঞ্চিত করে মন তুলসী দিয়ে আমি ঠাকুরকে পূজা দিতাম। ঠাকুর তোমাকে অঞ্জলি দিতে যতটা প্রেম ও ভক্তি লাগে, এত প্রেম ও ভক্তি আমি কোথায় পাবো? তাই ঠাকুর নিজে গুণে কৃপা করে ওই ছেলেটার স্তুতি গ্রহণ করেছে। আমার হরিচাঁদ পতিত পাবন দয়াল গুরুচাঁদ ভক্তি প্রেমে বাধা। এই ভক্তি প্রেম অর্জন করতে গেলে আমার ঠাকুর বলতেন, আমার তারকার লিখুনি যা সকলে আমরা মানি বা জানি, ধর্ম নহে দূরে কোথা, ঘর ছেড়ে খোঁজো বৃথা, আপনার ঘরে ধর্ম আছে ঘুমাইয়া, পবিত্র চরিত্র রেখে সত্য বাক্য বল মুখে, হরি বলে ধর্ম বাতি লহ জ্বালাইয়া। ধর্ম বাহিরে নয়, ধর্ম যার যার ঘরে ঘুমিয়ে আছে। আজ থেকে 2500 বছর একজন দার্শনিক ছিলেন পশ্চিম দেশে, ওনার নাম ছিল সক্রেটিস। আজ থেকে 2500 বছর আগে উনি ভবিষ্যৎবাণী করেছেন যে এই ত্রিজগতে কাউকে কিছু শিখানোর মতো নাই, সকলে সকল কিছু জানে, সকলে সকল কিছু বোঝে। সকলে সকল কিছু শিখে এসেছে, কারণ আমরা সেই পরম সত্তার অংশ। আমরা সকল শাস্ত্র, সকল ধর্ম, সকল গ্রন্থ অবগত, কিন্তু বিড়ম্বনা এখানে আমরা এই মায়ার জগতে এসে সেই জায়গাটাই একটা মরীচিকায় আবর্তিত হয়ে গেছে, যার কারণে এই সাধু সঙ্গের বাজার, এই লীলামৃত কথা। তাই এখানে কাউকে কিছু শিখানোর নয়, সকল আর সকল কিছু অবগত, কিন্তু তার উপরে একটা মরীচিকা পড়ে গেছে, যার জন্য এই ভাগবত অমৃত, শ্রী শ্রী হরি লীলামৃত, চৈতন্য চরিতামৃত এমনি ভ্রাম্যমান কলেজ গৃহকর্তারা খোলে সেই মরীচিকা দূরীভূত করার জন্য। তাই ধর্ম দূরে কোথাও নয়, ধর্ম যার যার ঘরে ঘুমানো আছে। পতিত পাবন দয়াল হরিচাঁদ, মুক্তি বারিধি শ্রী শ্রী গুরুচাঁদ এই পিছিয়ে পড়া মানুষকে যখন মৃত্যুঞ্জয় মন্ত্র দান করা শুরু করেছিলেন, মৃত্যুঞ্জয় যারা মৃত্যুকে জয় করে, পূর্ব পূর্ব পাঠকগণ বক্তাগণ তারা বলে রামচরিত মানুষকে কি করে জীবন ধারণ করতে হবে তাই শিখায়, কি করে পিতৃ আজ্ঞা পালন করতে হবে তাই শিখায়, কি করে জগৎকে প্রেম দান করতে হবে তাই শিখায় রামচরিত মানুষ। আর শ্রীমদ্ ভাগবত কি শিখায়? আমার কেমন করে যেতে হবে, যাবার বেলায় যেন আমাকে কেউ ঘাড় ধাক্কা না দেয়, আমার যে নিয়তি, আমার যে কাল, সে যেন সসম্মানে আমাকে নিয়ে যায়। শ্রীমদ্ ভাগবত তাই শিখায়। এই মরণ উন্মুখ ব্যক্তিগণের জন্য এই শ্রী শ্রী হরি লীলামৃত কথা। যেমন ভক্তি প্রেমের পরকাষ্ঠা ধ্রুব প্রহ্লাদ ছিলেন, ওনার দিন বিদায় লগন এসেছে, বিষ্ণু লোক থেকে বিষ্ণু রথ এসেছিল, এসে যখন নেমেছে তখন ধ্রুব ছোট্ট বালক কিনা, যমরাজ পাশে দাঁড়িয়ে আছে। ওই যে পুষ্প রথের, বিষ্ণু রথের যে পায়দানি গুলো ছিল, সিঁড়ি গুলো ছিল, ওই সিঁড়িতে পা দিতে গেলে ওর পা ছোট, কম পড়ে যায়। তাই ওই যমরাজ মনে মনে ভাবছে, এমন হরিভক্ত, এর সঙ্গ তো কোনোদিন পাইনি রাজকার্যের কারণে,
আমি শুধু এই রাজকার্য করে গেছি, হরিভক্তের সঙ্গ পাইনি, হরিভক্তের চরণ স্পর্শ করতে পারিনি। তাই যমরাজ ওই সিঁড়ির নিচে মাথা নিচু করে দিয়েছে। প্রহ্লাদকে বলছে, তুমি আমার মস্তকে তোমার ওই চরণ রেখে তুমি পুষ্পরথে আরোহণ করো। এমনি ভক্তের মহিমা ঠাকুর প্রতি যুগে রেখে গেছে। তাই আমার হরিচাঁদ গুরুচাঁদ প্রতিটা জীবকে এই মৃত্যুঞ্জয়ী মন্ত্র দেবার জন্য এসেছিল। তৎকালীন সময় আমার হরিচাঁদের পক্ষে কেউ ছিল না, একমাত্র এই বিরোধীরাই হরিচাঁদকে পূর্ণ শক্তি জুগিয়েছে, আপন কেউ ছিল না। হরিচাঁদ লীলামৃত কথাটা এমন, চারটা যুগের সমন্বয়। একটা যুগকে নিয়ে যদি হরিচাঁদ চরিত্র সুধা বলা হয়, তাহলে তারকঘোষের শ্রম বিফলে চলে যাবে। আমার তারককর্তা চার বেদ, উপনিষদ, 18,000 গ্রন্থ, নবলক্ষ গ্রন্থ, 18 পুরাণ সকল অধ্যয়ন করে এই লীলামৃত তৈরি করেছে। তাই হরিচাঁদ মতুয়ার ধর্ম বা মতুয়ার দর্শন শুধু একটা যুগকে নিয়ে চললে অসম্পূর্ণ থেকে যায়। আমরা গভীরে যেতে পারি না বলে তাই আমরা শুধু হরিচাঁদ ঠাকুরকে নিয়েই চলি। তবে রসিক ভ্রমর যারা, তাদের একটু অভাব থেকে যায় স্মৃতিতে। তাই চেষ্টা করব সাধুগুরুর কৃপা যদি বর্ষিত হয়। আমার তারককর্তা এই হরিচাঁদকে পূর্ণ শক্তি জুগিয়েছে, ঠাকুর জানতেন। যেমন তৎকালীন দিনে নবদ্বীপে 16 জন নিন্দুক ছিল, 16 জন গৌরাঙ্গ মহাপ্রভু। একদিন সাঙ্গপাঙ্গ নিয়ে মহাপ্রভু শ্রীবাস, অদ্বৈত, নিত্যানন্দ, গদাধর তারা নগরে কীর্তন করতে করতে চলছেন। চলতে চলতে হঠাৎ মহাপ্রভু শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস একটু কীর্তন বিশ্রাম নেবে? বলছে, কেন প্রভু? বলছে, কে যেন পিছন থেকে, কেমন যেন পিছন থেকে আমি ক্রন্দনের ধ্বনি শুনতে পাচ্ছি। যখন নাম একটু বিশ্রাম রাখলো, মহাপ্রভু দেখে বাড়ির ভিতর থেকে মায়া কান্নার ধ্বনি ভেসে আসছে। মহাপ্রভু থাকতে না পেরে বাড়ির ভিতরে গিয়ে দেখে ওই বাড়ির একজন মৃত্যুবরণ করেছে। মহাপ্রভু তাকে আশীর্বাদ করলেন, আশীর্বাদ করে পুনঃ ফিরে এলেন। শ্রীবাস ডেকে বলছে, প্রভু তাহলে তোমাকে কে ডেকেছে? আমরা তো শুনিনি। মহাপ্রভু বলছে, এই কান্না কর্ণে শোনা যায় না, হৃদয়ে অনুধাবন করা যায়। বলে, তাহলে তুমি এই নবদ্বীপে যাদের প্রতারণার কারণে হরিনাম করতে ব্যাঘাত ঘটে, তার মধ্যে একজন সেরা ব্যক্তি, তার বাড়িতে তুমি পদার্পণ করলে। বলছে, আমি তো সকলকে তরানোর জন্য এসেছি। আমার হরিচাঁদ ঠাকুর তাই বলল, যদিও নমকুলে জন্ম আমার, তবুও আমি নই নমর একা। তাই 16 জন নিন্দুকের মধ্যে একজন নিন্দুক মারা গেলেন, আমার পতিত পাবন শ্রী মহাপ্রভু তাকে উদ্ধার করলেন কৃপা বর্ষিত করে। তাই আমার দয়াল হরিচাঁদ ঠাকুর জানতেন এই মানব গোষ্ঠী যুগ যুগ ধরে অশান্তি নামক রোগে ভুগছে। এদের আত্মায় যদি সন্তুষ্টি নামক প্রেম বাড়ি ঢালা না যায়, তবেই বহুদিনের জ্বলন্ত অনল শীতল হবে না। কারণ এই অশান্তির অনলটা আজকে জ্বলেনি,
সত্য যুগ থেকে জ্বলে আসছে। তিনি ভেবেছিলেন এই পতিত পাবনী গঙ্গা কিভাবে প্রবাহিত করা যায়, যে গঙ্গায় অবগাহন করে জীব পূত পবিত্র হতে পারে। তাই হরিচাঁদ বললেন, যশবন্ত পুত্র আমি নাম হরিচাঁদ, এবার করিব যত পতিত আবাদ। এই পতিত একজন ব্রাহ্মণ হতে পারে, একজন বৈষ্ণব হতে পারে, একজন চণ্ডাল হতে পারে। এই পতিত শুধু জাত পরিক্রমে যে আমি হিন্দু, আমি মুসলমান, আমি তেলি, আমি ছুরি, আমি নমশূদ্র, আমি কায়স্থ, এই পতিত নয়। যার মধ্যে অজ্ঞানতা বাসা বেঁধেছে, দৃষ্টি তো রয়েছে, জগৎকে দেখে কিন্তু দর্শন পবিত্র নয়, অজ্ঞানতার দলদল সে দিন দিন ডুবে যাচ্ছে। আমার ঠাকুর সেই পতিত আবাদ জন্য আশায় দেশে, পতিত আবাদ জন্য আশায় এ দেশেতে কি ফল ফলিবে টের পাবি ভবিষ্যৎ।